ভারতের রাজনৈতিক মানচিত্রে বিহারের গুরুত্ব অপরিসীম। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই জানা যাবে পাটনার মসনদে কে বসতে চলেছেন। 6 এবং 11 নভেম্বর এই দুই দফায় রাজ্যের 243টি আসনে ভোট। ফল ঘোষণা 14 নভেম্বর। কিন্তু তার আগে শেষ মুহূর্তের প্রচারে উত্তাল বিহারের মাটি। বিহারের এই বিধানসভা নির্বাচন যেন কেবল দুটি রাজনৈতিক দলের নয়, এটি দুটি ভিন্ন মেরুর, ভিন্ন আদর্শের জোটের হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেমন রয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ, যেখানে আছে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য শরিকরা। অন্যদিকে রয়েছে তরুণ নেতা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন, যেখানে রাষ্ট্রীয় জনতা দল সহ ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। এই মুহূর্তের প্রচার চিত্র বলছে লড়াইটা মূলত এই দুই জোটের মুখ, অর্থাৎ নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের মধ্যে। এনডিএ তাদের দীর্ঘ 20 বছরের সুশাসন এবং কেন্দ্রের ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নকে সামনে রেখে ভোট চাইছে, আর মহাগঠবন্ধন পাখির চোখ করেছে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত সমস্যা বেকারত্ব, কর্মসংস্থান এবং মূল্যবৃদ্ধিকে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যিনি গত কয়েক দশক ধরে বিহারের রাজনীতির চালক শক্তি, তার জনপ্রিয়তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। যদিও এনডিএতে তিনি মুখ্যমন্ত্রী মুখ, কিন্তু প্রচারে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে সামনে রেখে ভোট টানার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী মোদীর একের পর এক জনসভা, রাজ্যের বিভিন্ন প্রান্তে তার উন্নয়নের বার্তা, এটাই এনডিএর মূল বাজি। দলীয় সূত্রে খবর, তরুণ ভোটারদের মন জয় করতে এবং জঙ্গলরাজ ভয় দূর করতে বিজেপি নীতিশ কুমারের পাশাপাশি নিজেদের তরুণ নেতাদেরও প্রচারে ব্যবহার করছে। চেনা ছকের বাইরে গিয়ে এক নতুন ভোট সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এনডিএ শিবির। এদিকে মহাগঠবন্ধন এবারে নির্বাচনে তাদের সম্পূর্ণ ভরসা রেখেছে যুবনেতা তেজস্বী যাদবের ওপর। দলের পোস্টার থেকে প্রায় সরিয়ে ফেলা হয়েছে লালু প্রসাদ যাদবের ছবি, যা এক নতুন আরজেডি 2.0-র ইঙ্গিত দিচ্ছে। তেজস্বীর মূল স্লোগান 10 লাখ সরকারি চাকরি এবং বিহারে কোনো বিহারিকে কাজের খোঁজে বাইরে যেতে হবে না। বেকারত্বের জ্বালায় ভোগা তরুণ প্রজন্ম এই প্রতিশ্রুতিতে সাড়া দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাঘবপুর এবং হাসানপুর দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজস্বী। তিনি বলছেন মাত্র 20 মাসে তিনি সেই কাজ করে দেখাবেন যা গত 20 বছরে হয়নি। তার সভার ভিড় এবং জনসমর্থনের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে বিহারের রাজনীতিতে এবার একটি বড় পরিবর্তন আসতে পারে। তেজস্বীর এই ভরসার স্লোগান কি সত্যিই বিহারের ভোটারদের মনে জায়গা করে নিতে পারবে? সেই প্রশ্নের উত্তর দেবে ভোটের ব্যালট। প্রচারের শেষ লগ্নে উভয় পক্ষই তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা এবং জাতীয় স্তরের নেতৃত্ব এখন বিহারে ঘাঁটি গেড়েছেন। প্রতিটি আসন, প্রতিটি জাতিগোষ্ঠী এবং প্রতিটি ভোটারের মন জয় করাই এখন প্রধান লক্ষ্য। ভোটাররা কাকে বেছে নেবেন, নীতিশ কুমারের পুরনো অভিজ্ঞতা ও মোদীর উন্নয়ন, নাকি তেজস্বী যাদবের তরুণ উদ্যম ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি? এখন শুধুই অপেক্ষা, বিহারের রাজনীতিতে কোন জোট শীর্ষস্থান দখল করবে, কোন দল একক বৃহত্তম শক্তি হবে এবং শেষ হাসি কে হাসবে, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী 14 নভেম্বর পর্যন্ত।